বন্ধুরা, তোমাদের কাছে এই চ্যানেলে এই রকম ভিডিও আমি প্রথম নিয়ে এলাম। আমি এই চ্যানেলে অন্যরকম ভিডিও দিতাম। বহুদিন কাজ বন্ধ করে দিয়েছি, প্রায় 2 মাসের কাছাকাছি আমি এই চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। আমার ফার্স্ট চ্যানেল যেটা আছে সেটা হচ্ছে PS সংসার। অনেকেই দেখেছো বা অনেকে দেখোনি, নতুন আমার এই চ্যানেলে। যারা আমার ফার্স্ট চ্যানেল দেখোনি তারা আমার প্রোফাইলের লিঙ্ক আছে, ফার্স্ট চ্যানেলে চলে যেতে পারো। PS সংসার আমার হচ্ছে PS সংসার, সেটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। ওখানে কিন্তু অনেক এই ধরনের ভিডিও আছে। যারা SEO করতে চাও, যারা থাম্বনেল বানাতে চাও, যারা অন্যান্য সমস্যায় আর কি করো, যারা এডিট করতে চাও, সমস্ত কিছুর ভিডিও কিন্তু আমার ফার্স্ট ভিডিওতে আছে। আর আমি এই চ্যানেলেও এই ধরনের ভিডিও দিচ্ছি, কারণ অনেকে প্রথম দিকের ভিডিওগুলো দেখোনি। সেই প্রথম দিকের ভিডিওগুলো আমি এখানে দিচ্ছি, যারা এখনও সেই সেটিংসগুলো করোনি, যারা নতুন, তাদের জন্য আজকের এই ভিডিও। ঠিক আছে? আমরা অনেকেই জানি ইউটিউবে যদি ভিডিও করতে চাই আমাদের কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপটা ব্যবহার করতে হয়। যারা এখনও জানো না তারা ইউটিউব স্টুডিও অ্যাপটা এখনই ডাউনলোড করে নাও। যারা একদম নতুন, হয়তো ইউটিউব খুলে খালি ইউটিউবেই কাজ করো, ভিডিও আপলোড করো, ইউটিউব স্টুডিওটা যদি অ্যাপে যে ডাউনলোড করতে হয় সেটা তোমরা অনেকেই জানো না। আর যারা জানো তারা ইউটিউব স্টুডিওর ব্যাপারটা অনেকে জানো না। ইউটিউব স্টুডিও কিন্তু তোমরা বারবার খোলো, যারা জানো। আর যারা জানো না তারা শুনে নাও, তারা পরের দিন থেকে এই ভুলগুলো তোমরা মনে পোষণ করবে না। ইউটিউব স্টুডিও বারবার খুলি, তাতে কি আমাদের চ্যানেলে প্রচুর ক্ষতি হয়ে যায়? তাতে কি আমাদের চ্যানেলের ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়? চ্যানেলের ভিউজটা কি আমাদের একদমই বাড়ে না? এই জন্যই কি? এটা আমাদের অনেকেরই প্রশ্ন। এই একটা গুঞ্জন কিন্তু অনেক দিন ধরেই আমাদের ইউটিউবের মধ্যে ঘোরাঘুরি করছে। অনেক ক্রিয়েটাররা অনেক রকম ভিডিও বানিয়েছে। তাই সেই সমাধান করার জন্যই, সেই অনেকের মনে পরিষ্কারভাবে জল্পনাটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। ইউটিউব স্টুডিও বারবার খোলো। কারণ ইউটিউব স্টুডিও বারবার কেন খুলি আমরা? কিসের জন্য? আমরা ভিউজ দেখার জন্য। যে ইউটিউব স্টুডিওতেই আমরা ইউটিউবে যে ভিডিওটা ছাড়লাম, কতগুলো ভিউজ হলো, কতগুলো সাবস্ক্রাইবার এলো, কতটা ওয়াচ টাইম আমরা রাত পোহালে পাচ্ছি। আর মনিটাইজ, যেটার জন্য আমরা কাজ করছি ইউটিউবে, মনিটাইজ মানে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম, এইটা কমপ্লিট করার জন্য আমরা দেখি ইউটিউব স্টুডিওতে এসে। ক্রমেও দেখা যায়, কিন্তু সহজ হচ্ছে ইউটিউব স্টুডিও খুললেই আমরা আর্ন সেকশানে ইউটিউব স্টুডিওর যে নিচে যে অপশানগুলো, নিচের যে লেখাগুলো, লাস্ট লেখার অপশানটায় যদি আর্ন সেকশানে যাই, ওখানে একটা দাগ দেখতে পারবো 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার। এই যে ভিডিও আর কি, এই যে ইউটিউব স্টুডিওর যে এই যে ফাংশনগুলো, এইগুলো দেখার জন্য আমরা কিন্তু বারবার ইউটিউব স্টুডিও খুলি। অনেকে হয়তো 100 বার, অনেকে 1000 বার, অনেকে 5000 বার। যাদের মনিটাইজ হচ্ছে তারা তো বারংবার খোলে, কারণ তারা ভোর হলেই, মানে আমরা যেমন চোখ খুলেই, আমাদের যেমন মনিটাইজ চ্যানেল, চোখ খুলেই কিন্তু আমরা ইউটিউব স্টুডিওটা খুলি, দেখি আজকে কতটা ডলার ঢুকলো। এটা একটা আনন্দ, এটা একটা কী বলবো, ইন্টারেস্ট। আর যাদের ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে তারা ভাবে দেখি সকালগুলোই কতগুলো সাবস্ক্রাইবার এলো, কালকে আমার 400 ছিল, আজকে 410টা হলো কিনা, 420টা হলো কিনা, তারপর দিনে ভিডিওটা ছাড়লাম, এই ভিডিও থেকে কটা সাবস্ক্রাইবার এলো, সমস্ত কিছু। ইউটিউব স্টুডিওতে কিন্তু প্রচুর ফাংশন আছে, প্রত্যেকটা আমি একটা একটা করে বলবো ভিডিওতে। আজকের ভিডিওতে তো সব বলা সম্ভব না, আজকের ভিডিওতে খালি আমি একটাই বলবো, ইউটিউব স্টুডিওতে বারবার খুললে কী প্রবলেম হয়, কেন হয়। ইউটিউব স্টুডিও বারবার খুললে বন্ধুরা কোনো প্রবলেম হয় না। তুমি বারবার 100 বার, 1000 বার, শতাধিকবার তুমি যত খুশি খুলতে পারো। ইউটিউব স্টুডিও অ্যাপটা দিয়েইছে ইউটিউব তার জন্য, যেন আমরা বারবার খুলে সেখান থেকে শিক্ষার জিনিসগুলো জানতে পারি। কোন সময় ভিডিও ছাড়লে আমাদের উপকার হবে, কোন সময় অডিয়েন্স থাকে, কোন অডিয়েন্স আমাদের বেশি দেখছে, কত বছর বয়সের অডিয়েন্স আমাদের দেখছে, কোন দেশের অডিয়েন্স আমাদের বেশি দেখছে, আমাদের ভিডিও কোথায় কিসের মাধ্যমে বেশি দেখে লোকে। মানে এইগুলো সমস্ত কিছু আমরা দেখতে পাই ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে টপ কনটেন্ট দেখতে পাই, যেই কনটেন্টগুলোর জন্য আমরা ভিডিও করলে পরে বেশি ভিউজ পাবো, তাই তো? তো আমরা যদি ইউটিউব স্টুডিও বারবার খুলি, 100 বার খুলি, কোনো প্রবলেম নেই। এগুলো কিছু কিছু ক্রিয়েটাররা রটিয়েছে। আবার অনেক ক্রিয়েটাররা সত্যিকারের ভিডিও করেছে যে খুললে কোনো প্রবলেম নেই। আর কিছু কিছু ক্রিয়েটাররা বলেছে বারবার খুলতে না। কিন্তু এটা সঠিক তথ্য হলো, তোমরা 100 বার খোলো, 1000 বার খোলো, 10,000 বার খোলো, 1 কোটি বার খোলো, কিচ্ছু হবে না, কোনো প্রবলেম নেই। তোমরা মন শান্তি করে খুলে চেক করে দেখে ইউটিউব স্টুডিওতে ভিডিও করাটা দেখার জন্য, এতে তোমাদের কোনো চ্যানেলে প্রবলেম নেই, কোনো ক্ষতিও নেই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের মনে কোনো ভয় রেখে তোমরা কাজ করো না। ইউটিউব স্টুডিওটাকে তোমরা কিন্তু শিক্ষার একটা মানে জায়গা নিতে পারো ইউটিউবে কাজ করার জন্য। কারণ যেমন আমরা পড়াশোনার জন্য, পড়াশোনায় পাস করার জন্য বই খুলি, বই খুলে দেখি যে কীভাবে কী শিখবো, কোন চ্যাপ্টারটা দেখতে হবে, সেরকম কিন্তু ইউটিউব স্টুডিওতেও। তাই ইউটিউব স্টুডিওতে আমি ইউটিউব স্টুডিও নিয়েই এই কদিন পরপর ভিডিও দেবো। আজকে থেকে শুরু করলাম। ইউটিউব স্টুডিও অ্যাপে আমরা কী কী সেটিংস করলে পরে কী কী পাবো, আমাদের চ্যানেল সেটিংস কী করে হবে, পরপর কিন্তু আমি এই ভিডিওগুলো, যারা নতুন তারা বিশেষ
শেষ করে দেখবে, কারণ আজকে থেকে আমি শুরু করলাম। আর যারা আমার পিএস সংসারের সাবস্ক্রাইবার অনেকেই হয়তো এই চ্যানেলে এসছো, তারা অনেকেই হয়তো এখনও এই সেটিংসগুলো করোনি, এখনও হয়তো এই কথাগুলো জানো না, তারা কিন্তু জেনে নাও আর তারা এই সেটিংসগুলো করে নাও। আর যারা হয়তো ভুলে গেছো, জানছো না, নতুন করে আমি সেটিংসগুলো অনেক রকম আপডেট আসছে সেটিংসের, সব কিছু কিন্তু আমি পরপর ভিডিওগুলোতে দেবো। আজকে দিলাম একটা ভিডিও শুরু করলাম, আগামী দিন আসবে নতুন নতুন ভিডিও। সবাই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের চ্যানেলে, ঠিক আছে? তো সবাই আমার প্রথম চ্যানেলটাও গিয়ে ভিজিট করো, পিএস সংসার, আর এটা আমার সেকেন্ড চ্যানেল পিএস গৃহিণী। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব যারা করোনি তারা করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।